ফ্রি HTML কিভাবে ডাউনলোড করব চলুন খুব সহজে এবং অল্প সময় দেখে নিই। আমরা এখানে গুগল ক্রোমে সার্চ দিব HTML ফ্রি, দেখেন এই যে HTML টেমপ্লেট ফ্রি ডাউনলোড। আমি এখানে HTML লেখার পর এটা চলে আসে, এটাতে ক্লিক করলাম। সর্বপ্রথমে যেটা আছে ডাউনলোড 3140 ফ্রি ওয়েবসাইট টেমপ্লেটস, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে, এখানে অনেকগুলো পেজ আছে, প্রায় কত 262 কি তার চেয়েও বেশি পেজ আছে। এখান থেকে যার যেটা খুশি আমরা যে কোনো একটা ডাউনলোড করতে পারি। এই 1 নম্বর পেজে এগুলো আছে, দেখি 2 নম্বর পেজে কি কি আছে। 2 নম্বর পেজে এগুলো, 3 নম্বর পেজ। আমি যেমন এটা ডাউনলোড করতে চাচ্ছি গ্রিনো, তাহলে আমি কি করব, এটাতে ক্লিক করলাম। একবার ক্লিক করলে হবে, এটা ওপেন হয়েছে। আমরা এখানে যদি সি প্যানেল লিখি তাহলে এটা হবে না। আমরা সি প্যানেল না লিখে এখানে লিখবো ডাউনলোড। এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন নিচে আমার ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হোক, তারপরে আমি ওপেন করব। এই যে এটা ডাউনলোড হয়েছে, এটাকে ওপেন করছি। এই যে এখানে গ্রিনো ফ্রি ওয়েবসাইট টেমপ্লেটস, আমি এটাকে কাট করে একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি, তাহলে আমার এই জিনিসটা তথ্যটা রাখতে সুবিধা হবে। এখানে পেস্ট করলাম, এই যে গ্রিনো ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট ফ্রি CSS, এটা এখানে রার ফাইল আছে। এই যে দেখেন এখানে লেখা আছে উইনরার জিপ আর্কাইভ, এটাকে আমাদের আনজিপ করতে হবে। আর আনজিপ করার জন্য আমি রাইট বাটনে ক্লিক করব, এটার উপরে রাইট বাটনে ক্লিক করব। সময় নিচ্ছে। আমার বাসার পাশে একটা মসজিদে বয়ান হচ্ছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, এক্সট্রাক্ট হেয়ার, আমি যদি এক্সট্রাক্ট হেয়ার দিই তাহলে ফাইলটা এখানেই আনরার হবে। দেখি কি হয়। এই যে হচ্ছে, এই তো হয়ে গেল গ্রিনো। এই যে দেখতে পাচ্ছেন গ্রিনো, এটাকে ওপেন করলাম। এই যে ওপেন করার পর CSS আইকন ইমেজ, এই ইমেজের ভিতরে ওই ওয়েবসাইটের যত ছবি আছে সবগুলো ওয়েবসাইট ছবিগুলো থাকবে, ইমেজগুলো। এগুলো আমাদের কাজ করতে হবে। পাশাপাশি আমরা যে ইন্ডেক্সটাকে আমাদের ওপেন করতে হবে। ইন্ডেক্সটা আমরা ওপেন করব, ইন্ডেক্সের উপরে ক্লিক করে তারপর রাইট বাটনে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। রাইট বাটনে ক্লিক করার পর আমরা দিব যে ওপেন উইথ, দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা আগে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। এটাতে আমরা ক্লিক করলেই এই তো ওপেন হয়ে গেছে। এবার আমাদের যে কাজগুলো করতে হবে, মেটা টাইটেলে কাজ করতে হবে, তারপরে মেটা ডিসক্রিপশনে কাজ করতে হবে। মেটা টাইটেল কোথায় আছে, এই যে গ্রিন, এখানে আমাদেরকে কাজ করতে হবে, এই জায়গাটাতে, এটা একটা। তারপর হচ্ছে এই যে ডেসক্রিপশন, এখানে আছে মেটা নেম ডেসক্রিপশন। এই যে কন্টেন্টের পর এই জায়গাটা খালি আছে, এই জায়গাটাই আমাদেরকে কাজ করতে হবে। এই যে ডাবল ইনভার্টেড কমা, এটার ভিতরে আমাদেরকে লিখতে হবে কন্টেন্ট। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা এরকমভাবে 10টি ওয়েবসাইট ডাউনলোড করতে পারি। সকলকে ধন্যবাদ। না বুঝলে আবার কমেন্ট করবেন, আমি চেষ্টা করব।